এইভাবে হারিয়ে গিয়ে এই পরিস্থিতি ওই একদম জল টল শুকায় জল লাগে ধান একদম হইছে না, ধান একদম হইছে না। বাদল নাই, সার দিয়ে ওষুধ দিয়ে এছাড়া পদ্ধতিতে শ্বাস করি পেলাই দানা শুধু ধান কি যে সার দিছি আর কিচ্ছু দেন না। ধান নিয়েছিল না আর গ্যারেন্টি একদম কোনো কথাই নাই। গরু হরণ বাঁচাইতেও পারে গাড়ি গাড়ি আচ্ছা একখানের মতো গাড়ি খাওয়াই এলাইছি ডেলি এভাবে ডেলি সকাল বিকাল করে ধান কাটি কাটি খাওয়ানো লাগে। মানুষের খাওয়ার মতো কোনো রাস্তা নাই। মানুষের আমার এগ্রিকালচার কাছে একটাই অনুরোধ আর কি, আমার কাছে এগ্রিকালচার দপ্তর কাছে কিছু যাতে আমার কৃষকের যে মানে আমরা যে লস খাইছি 12-14 হাজার টাকা আজ যাতে দেখি মানে কিছু আমরা সাহায্য করে আর কি। চন্দ্র দেবনাথ বাড়ি পশ্চিম জলপা। কোন জায়গাতে? পশ্চিম জলপার 3 নম্বর ওয়ার্ডে। তো এবার আপনি কি করে জীবিকা নির্বাহ করেন? এই চাষবাসের উপর নির্ভর আর তো এবার চাষবাস করছেন নি? করছি যে তো ধান তো এইভাবে একবারে নষ্ট হয়ে গেছে। কিভাবে? একটু এই দলের লাগিয়া খরানে তো খরানে সব শুকে হাড়ি ধান জড়িয়ে গেছে। আপনি এবার কতটুকু ধান চাষ করছেন? এবার একখানি। তো চাষ যে করছেন কিরকম হয়েছে ফসল? না এই ফসল একদম হয়েছে না, এই একদম গাছ ঘুরতে সব জড়িয়ে গেছে জলের লাগিয়া। জলের ব্যবস্থা নাই? জলের ব্যবস্থা নাই এখানে। তো এই ব্যাপারে পঞ্চায়েতে বা কোনো জায়গাতে যোগাযোগ করছিলেন নি? যোগাযোগ তো করেছিলাম, কইছে যে আইব কিছুদিন পরে অপেক্ষা করে এই কথা। কোনো বাজেট হইব এইসব ধরনের কি করে। তো এই এলাকাটাতে মানে টোটাল কত এরকম জমিন আছে যেরকম আপনারা করছেন যে এরকম জলের অভাবে নষ্ট হয়েছে? প্রায় 5-7 কানি লুঙ্গাতে অল্প দূরে গেছে, আর উপরে তো আরো আছেই। তো মানে এগ্রিকালচার থেকে আপনারা এখানে দেখতে আইছিল নি জলের বা আপনার যে ফসল নষ্ট হয়েছে? কই আমি আইছে না। তো আপনারা কি পদ্ধতিতে চাষ করছেন এবার? এছাড়াই পদ্ধতিতে। এছাড়াই পদ্ধতিতে তো সরকার থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা বা সেচের ব্যবস্থা সবকিছু করা থাকে। তো এগ্রিকালচার থেকে লোক আয়া দেখছে না বৃষ্টি দিছে আর কি। এমনি বীজ দিছে, সার দিছে, চাষ করতে লাগিয়া কইছে বা চাষ করছি। তো এখন আপনারা যে এই যে এই পরিমাণ ক্ষতি হয়েছে, এখন আপনারা কি চান সরকারের কাছে? কি চাই? আমাদের কোনো সাহায্য চাই বা কোনো জলের ব্যবস্থা করতে চাই, এইসব ধরনের কাজের লাগে আর কি। ক্ষতিপূরণ অনেক পরিস্থিতি ক্ষতিপূরণ চাইতে আছি। মানে সরকার যদি আপনারা এই যে ফসল নষ্ট হয়েছে তার বিনিময়ে যদি কিছু ক্ষতিপূরণ দেয় তাহলে আপনাদের সুবিধা হইব? সুবিধা হইব, নাহলে তো আর শ্বাস করবার মতো তো হুঁজি নেই, ভাত খাইয়ে তো বাঁচবে, তো রাস্তা নেই। নাম? শোভানা। আপনারা বাড়ি? পশ্চিম জলপা গজমতলী। তো এবার কি আপনারা ধান চাষ করছেন? করছি, আমরা প্রতি বছরে করি এইভাবে। আমরা বৃষ্টির আশায় থাকি, কোনো জলের ব্যবস্থা নাই। পঞ্চায়েতেও কয়েকবারও আমরা দরখাস্ত দিছি, ও পাম্প হাউস বইব এই করি বইগে না। প্রত্যেক বছর আমরা এই অবস্থা আমরা এই চাষ করি বুক গরম লাগে। ধান হামু আশা করি কিন্তু চাষ করি কিন্তু আমরা ধান খাই না। তো এই বছরও করছি আমরা সারাই পদ্ধতিতে। এই প্রতি বছরও করি, এই বছরও করছি। সার দিছে পঞ্চায়েত আর ধান দিছে এর দূরে, আর তারা আগে দেখছেও না, জানাইছেও না, কোনো ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। অন আমরা কি এইভাবে চাষ করি কি প্রতি বছর কি লস খামো নাকি? তো সরকার তো কোনো ব্যবস্থা করে না, একটা পাম্প হাউসও বইয়ে দেয় না, জলেরও কোনো ব্যবস্থা নাই। তাইলে আমরা না খাই মরতে হইব। এবার ফলন কিরকম হয়েছে? ওই তো দেখেন না, এই দেখেন দাম, দেখেন আপনারা কাটি দেখায় গরুর কাটি ডেলি আই এক বস্তা নিয়ে খাবাইয়ে এই দান এত দূর হয়েছে, গরুর কাটি খাবাইয়ে এত দূর দাম। তো সরকারিভাবে কোনো রকম কোনো যোগাযোগ করা হয়েছে না এগ্রিকালচার থেকে? এখানে তো ধানের গোছও আছে না, কিচ্ছু আছে না। ধান গোছায় তো অন্য বছর তো বৃষ্টিতে আসে অল্প স্বল্প হয়, এই বছর তো লজ মানে একখানি জমি চাষ করতে অন্তত অন্য 9-10 হাজার টাকা খরচ হয়। তাহলে আমরা এই 9-10 হাজার টাকা এগুলো লস দিচ্ছি। তো এখন আপনারা যে এবার যে লস হয়েছে এটা সরকারের কাছে আপনারা কি দাবি জানাবেন? কি দাবি জানাবো? আমরা ক্ষতিপূরণ দনের, বা আমরা যে বছর এরকম যে লস খাই আমরা জলের ব্যবস্থা করে দিও, জলের ব্যবস্থা করে দিলে তাহলে